আবার বলি, যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করেছেন, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে মেনে নিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সত্যবাদী বলেছেন। এছাড়া পৃথিবীর অন্য সমস্ত মানুষ যারা জীবনের সকল সত্য কথা বলেছে, আল্লাহ তাআলার ব্যাপারে সত্য বলে নাই, আল্লাহ তাআলা তাদেরকে মিথ্যাবাদী বলেছে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যবাদীর অন্তর্ভুক্ত করে দিক, সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলার একত্ববাদের এই স্বীকার আনতে গেলে অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে। তার মধ্যে 4টা মৌলিক বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই 4টা মৌলিক বিষয় যদি কোনো ব্যক্তি নিজের ভিতর আনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানওয়ালা মানুষ হিসেবে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত, তাওহীদের কালিমা। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী, গোটা পৃথিবীর মালিক আল্লাহ তাআলা, এই কথা অন্তর থেকে বিশ্বাস করা 1 নম্বর। আবার বলি, তাওহীদের শিক্ষা নিজের ভিতরে আনার জন্য 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা এক, এই কথা অন্তর থেকে বিশ্বাস করা এবং এই বিশ্বাস নিয়ে ইন্তেকাল করা। একজন মানুষ সারা জীবন বিশ্বাস করেছে আল্লাহ তাআলা এক, কিন্তু মৃত্যুর আগে কোনো কারণে সে এই কথা থেকে সরে গিয়েছে। সারা জীবন বিশ্বাস করেছে আল্লাহ তাআলা এক, কিন্তু মৃত্যুর আগে সরে গিয়েছে কথা থেকে। এ ব্যক্তি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবে না, কাফের হয়ে মৃত্যুবরণ করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানের মৌলিক বিষয়সমূহের মধ্যে 1 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা যে এক, এ কথা বিশ্বাস করা এবং এই কথার উপরে ইন্তেকাল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের ভিতরে বলছেন, মুসলিম শরীফের 26 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাল্লাহা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করলো, তার ভিতরে এই ইলম পরিপূর্ণ তার সাথে আছে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই বিশ্বাস নিয়ে ইন্তেকাল করলো, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মান মাত ওয়া হুয়া মুমিন ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলো, এই ব্যক্তি মৃত্যুর উপরে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ঈমানের মৌলিক বিষয় আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং এই কথার উপর অবিচল থেকে এই কথার উপরে ইন্তেকাল করা। 2 নম্বর মৌলিক বিষয় আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করার ক্ষেত্রে কোনো রকম সন্দেহ দিলের মধ্যে না রাখা। খুব ভালো করে বুঝবেন, 2 নম্বর শর্ত, আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করার ক্ষেত্রে কোনোভাবে অন্তরের মধ্যে সামান্যতম সন্দেহের স্থান না রাখা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করার জন্য কোনো রকম সন্দেহ দিলের মধ্যে পোষণ করে, এই সন্দেহ পোষণ করার কারণে এই ব্যক্তির মধ্য থেকে ঈমান বাহির হয়ে যায়, এই ব্যক্তি ঈমানওয়ালা অবস্থায় ইন্তেকাল করতে পারে না। 3 নম্বর, আল্লাহ তাআলাকে যে একত্ববাদের বিশ্বাস এই ব্যক্তি করেছে, 3 নম্বর শর্ত, আল্লাহ তাআলাকে যে এই ব্যক্তি একত্ববাদের স্বীকার করে নিয়েছে, এই কথাটা জবানে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করা। আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি কিন্তু কখনো মুখে স্বীকার করি না। আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, মুখে স্বীকার করি কিন্তু অন্তরে মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, জবানের স্বীকার ইকরার বিল লিসান, জবানের স্বীকার এবং তাসদিক বিল কলব, অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকার, এই 2টা আনলে আল্লাহ তাআলার একত্ববাদ তোমার মধ্যে পরিপূর্ণ চলে আসবে। 3 নম্বর, 4 নম্বর, আল্লাহ তাআলার একত্ববাদ মহব্বতের সাথে বিশ্বাস করে নেওয়া। আমি আবার বলি, 4 নম্বর, আল্লাহ তাআলার একত্ববাদের এই কথাটা মহব্বতের সাথে বিশ্বাস করে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতর বলছেন, সালাসুল মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে, যেই ব্যক্তির মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে, এই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, অথচ ঈমানের স্বাদকে এইটাই পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টা বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তি তার নিজের মধ্যে আনতে পারে, তাহলে এই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার ঈমানের স্বাদ পরিপূর্ণতার সাথে আস্বাদন করতে পারবে। 1 নম্বর